ছোট বোন আমার স্বামীর কোলে বসতে চাচ্ছে, কিন্তু আমার স্বামী সংকোচ করছে, বারবার গাল ধরতে চাচ্ছে কথায় কথায়। কি হবে বসলে দুলাভাই, আসুন না, আমাকে একটু কোলে নিন। কি কি সব বলছো তুমি রিয়া, ছোট ছোটদের মতো থাকো বলে আমার স্বামী বসা থেকে উঠে রুমের দিকে চলে আসে। রিয়া মিটিমিটি হাসছে। কি বলছো রোহান, ও এটা করলো? সত্যি বলছি, রিয়া আমার কোলে বসার চেষ্টা করেছে। আমার ছোট বোন আমার স্বামীর কোলে বসার চেষ্টা করছিল, বারবার গালি স্পর্শ করে। এসব শুনে বেশ হতভম্ব হলাম। হয়তো দুষ্টুমি করেছে তোমার সাথে। ফ্রি মিক্সিং ওর স্বভাবেই আছে, খারাপ কোনো উদ্দেশ্য না, তুমি কিছু মনে করো না প্লিজ। আমি ওকে বকে দিব, বকার প্রয়োজন নেই। ও আবার অন্য কিছু ভেবে বসবে। যতদিন শ্বশুর বাড়িতে আছি, শালিকারা কথা বলতে এলে তুমিও সেখানে উপস্থিত থাকবে। ওকে বাবা, ওকে। তুমি যাও, এখন ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য খাবার দিচ্ছি। রোহান চলে যায়। যেখানে অন্য নারীর স্পর্শ পাওয়ার জন্য ছেলেরা মরিয়া হয়ে ওঠে, সেখানে রোহান নিজেই মেয়েদের থেকে দূরে থাকে। রোহানের মতো ব্যক্তিত্ববান স্বামী পেয়েছি ভেবে প্রায়ই আমার চোখ ভিজে আসে। রাতে খাওয়া শেষে রোহান সোফায় বসে টিভি দেখছে। ঠিক তখনই রিয়া টিভির সামনে দাঁড়িয়ে বলল, এই যে আমার রোবোটিক জামাই বাবু, আপনি এরকম কেন? রোহান বিরক্তি কাটিয়ে বলল, কেমন? এই যে আমার মতো সুন্দরী একটা শালিকা আশেপাশে ঘুরঘুর করে, সেটা আপনার চোখে পড়ে না? কি যে বলো, পড়বে না কেন? কেমন পড়ে বুঝতেই তো পারছি। টিভি না দেখে আমাকে দেখতে চাইলেও তো পারেন। এত সুন্দরী একটা শালিকা দেখতে ইচ্ছা করে না বুঝি? রিয়ার এসব ডাবল মিনিং কথা রোহানের প্রচন্ড বিরক্ত লাগে। তবুও মুচকি হেসে বলল, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। রিয়া রোহানের কাছে এসে বলল, আপনার পাশে বসবো? শালিকার এমন প্রশ্নে ভদ্রতার খাতিরে বাধ্য হয়ে রোহান বলল, বসো, সমস্যা নেই। রিয়া বসতে বসতে বলল, আমার স্পর্শ পেয়ে আবার উল্টাপাল্টা কিছু করে ফেলবেন না তো? রিয়া এ কথা বলে হাসতে লাগলো। এমন রসিকতায় রোহান ভেতরে ভেতরে রাগে চলে যাচ্ছে। দুলাভাই শালিকার সম্পর্ক হবে খুনসুটির। আপনি হাত দেখতে পারেন? বোনের স্বামীকে বিয়ে করার কোনো সম্ভাবনা রেখা খুঁজে পান কিনা দেখুন তো। এ কথা বলে রিয়া রোহানের দিকে হাতে এগিয়ে দিল। রোহান শুধু কাচুমাচু করছে, কিছু বলতে পারছে না, বড্ড লাজুক প্রকৃতির। এমন সময় ঘরের কাজ সেরে ড্রয়িং রুমের দিকে চলে গেলাম আমি। আমাকে দেখে রোহান স্বস্তির নিঃশ্বাস ফেলল। দুজনে দাঁড়িয়ে যায়। রিয়া বলল, আপু, তোর জামাই তো দারুণ হাত দেখতে পারে, আমার রেখায় কি আছে শুনবি? আমি আমতা আমতা করে বললাম, কি? রিয়া মুখ টিপে হেসে বলল, আমরা একসময় সতীন হব, একটা স্বামী নিয়ে দুজন চুল চিরাচিরি করব। এ কথা বলে হাহা করে হাসলো। দুলাভাই হাত দেখে এটাই বলল। আমি রোহানের দিকে এক পলক তাকালাম। রোহান যে এমন কিছু বলেনি সে বিষয়টা আমার জানা। আমি বললাম, অনেক রাত হয়েছে রিয়া, হ্যাঁ কাল তো তোরা চলে যাবি, আজ একটু মজা করতে দিবি না? জামাইটাকে এত নিজের করে ভাবিস কেন? সুন্দর জামাইয়ের সাথে সুন্দরী শালিকা মজা করবেই, এটা মেনে নে। রোহান সেখান থেকে চলে যায়। আমিও ওয়াশরুমের দিকে চলে যাই। রিয়া হাসতে থাকে। রোহান রুমে গিয়ে খাটে বসে আছে। সেখানে আবারও রিয়া গিয়ে পাশে দাঁড়িয়ে বলল, কি হলো দুলাভাই, ভালো লাগছে না নাকি আপুকে ভয় পাচ্ছেন? আরে আপু এমন কিছু করবে না। রিয়া এক সমানে কথা বলে যাচ্ছে, আর বেশিরভাগই অশ্লীল। এই মেয়েটা শহরে পড়তে গিয়ে একদমই নষ্ট মাইন্ডের হয়ে গেছে। এমন সময় আমি রুমের দিকে ঢুকলাম। কথাবার্তার এক পর্যায়ে আমি শুনতে পেলাম রিয়া বলছে, এখান থেকে পড়ে গেলে আপনি ধরতে পারবেন? দেখি আমায় কোলে নিন তো। নিতে পারবেন কিনা আগে থেকে জেনে রাখা ভালো। কোথা থেকে পড়ে যাওয়া নিয়ে তোদের মধ্যে কথা হচ্ছিল, আমি খেয়াল করিনি। কথাটা বলেই রিয়া রোহানের কোলে বসতে যাবে, এমন সময় রোহান বসা থেকে উঠে রিয়ার গালে প্রচন্ড একটা চড় বসিয়ে দিল। আমি দৌড়ে সেখান থেকে চলে যাই। আকস্মিক ঘটনায় আমি হতভম্ব হয়ে গেলাম। রিয়া গালে হাত রেখে এক পলক আমার দিকে তাকালো, এরপর ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। রোহান একদম চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে। অতিরিক্ত রেগে গেলে ও চুপচাপ হয়ে যায়। কেন চড় মেরেছে সেটা এক্ষুনি জানতে চাইলাম না, রাগ কমলে ও নিজেই বলবে। রোহান রুম থেকে বের হতেই আমার বড় ভাই এসে রোহানের গালে ঠাস করে থাপ্পড় মেরে দেয়। রোহান কিছুই বুঝতে পারে না। বড় ভাই আমার স্বামীর কলার ধরে ধাক্কাতে থাকে। আমি বের হয়ে আসলাম। রিয়াও আসে কান্না করতে করতে। তোর সাহস কি করে হয় তুই আমার ছোট বোনের গায়ে হাত তুলিস? আমি এখন বুঝতে পারছি রিয়া এতটুকু ঘটনা ডালপালা ছড়িয়ে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলেছে। ভাইয়া এসব কি করছিস? ও আমার স্বামী, রিয়াকে চড় মেরেছে, এজন্য তুমি এভাবে মারবে? এরপর বড় ভাই যা বলল সেটা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। তোর এত বড় কলিজা, আমার বোনের শরীরে বাজেভাবে স্পর্শ করিস, তোর কি অবস্থা করি দেখ। বড় ভাইয়ের এমন কথায় আমার মাথায় রক্ত উঠে গেল। রিয়ার দিকে তাকালাম, ও সমানে কেঁদে যাচ্ছে। লক্ষ্য করলাম ওর বুকে ওড়না নেই। ছি, সামান্য চড় মারায় রিয়া এরকম বাজেভাবে রোহানকে সবার সামনে হেনস্থা করবে? বড় ভাই রোহানের গালে আরেকটা চড় বসিয়ে দিল, দিয়ে টানতে টানতে নিয়ে আসে। ড্রয়িং রুমে এনে ফেলতেই ইতিমধ্যে বাবা মা দুজনেই ছুটে আসে। বাবা ধমক দিয়ে বলল, কি হয়েছে এখানে? রিয়া কাঁদছে কেন? রিয়া বাবাকে জড়িয়ে ধরে মিথ্যা কান্নার অভিনয় করতে লাগলো। আমি শুধু দেখছি, নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না। ভাইয়া বাবাকে বলল, ওই শয়তানরে আজ আমি মেরেই ফেলবো। মা বলল, কি করেছো? রিয়া ফুপিয়ে কেঁদে বলল, দুলা ভাই আমার বুকে বাজেভাবে হাত দিয়েছে, আমি বাধা দেওয়া চড় মেরেছে। রিয়ার অভিনয়ে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল। রিয়ার দিকে তেড়ে যেতেই ভাইয়া আমায় বাধা দিয়ে বলল, কেমন ছেলেকে ভালোবেসেছিস? মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না? শালিকাকেও ছাড়লো না, ওর কলিজা কুত্তাকে খাওয়াবো আমি। আমি কিছু বলবো তার আগেই রোহান আমায় থামিয়ে দিয়ে বলল, কাজল এখান থেকে চলো। আমি বিস্মিত হয়ে বললাম, চলো মানে? ওরা ভুল ধারণা নিয়ে বসে থাকবে নাকি? আর রিয়াকে আমি ছেড়ে দিব ভেবেছো? বড় ভাই সমতুল্য একটা মানুষকে নিয়ে নোংরা কথা বলতে ওর একটুও মুখে বাচ্ছে না? রোহান ভাইয়ের সামনে হাত জোর করে বলল, ভাইয়া আপনাকে আমার বলার কিছুই নেই, শুধু রিয়ার কথার উপর ভিত্তি করে আপনি আমার গায়ে হাত তুলে আমার চরম অপমান করলেন। অপমানের দেখেছিস কি তোকে? তো এ কথা বলে ভাইয়া আবারও হাত তুলতে চাইতেই বাবা থামিয়ে দিয়ে বলল, হইচই করো না, ঘরের কথা ঘরেই থাক। আর কাজল মা, তোকে হাজারবার বলেছিলাম এই ছেলের চরিত্র খারাপ আছে।
আছে, অবাধ্য হয়ে বিয়ে করলি। আজ রিয়া। আমি বাবাকে থামিয়ে দিয়ে বললাম, আসল চরিত্রহীন তো তোমরা বাবা। বাবা গম্ভীর হয়ে বলল, আমরা চরিত্রহীন? হ্যাঁ। রিয়া কি না কি বলল আর ভাইয়া এসে মারতে শুরু করলো। একটাবার জানারও চেষ্টা করলো না রিয়া সত্যি বলছে না মিথ্যা। কি করতে হবে সেটা তোর থেকে শুনে আমায় করতে হবে নাকি? রোহান শুধু রিয়াকে বলল, এমনটা না করলেও পারতে বোন। বাবা ভাইয়াকে বলল, অনেক রাত হয়েছে, আশেপাশের লোকজন যেন না জানে, হইচই করো না, যাও ঘরে যাও। সবাই চলে যাওয়ার পর রোহান আমার কাছে এসে মৃদু স্বরে বলল, কাজল আমি বাড়িতে যাব, তুমি আমার সাথে যাবে না? এখানে আর এক মুহূর্তও না। আমার স্বামীকে যেখানে এভাবে অপমান করা হলো সেই বাড়িতে আমি আর পা রাখবো না, চলো এক্ষুনি বের হব। বলেই দুজনে বের হয়ে যায়। রোহান বিছানায় শুয়ে বারবার এপাশ ওপাশ করছে। যে ছেলেকে সামান্য একটু জোরে কথা বললেই অপমান বোধে ছটফট করে, সেই ছেলেকে আজ কতই না অপমানিত হতে হলো, তাও এরকম নোংরা একটা ইস্যু নিয়ে। রোহানের চুলে হাত বুলাতে ওর মাথায় হাত রাখার চেষ্টা করলাম। অন্ধকারে হাতটা ওর গাল স্পর্শ করলো, গাল ভেজা। বুঝতে পারলাম রোহান কান্না করছে। আজ শোয়া হয়ে বসে রোহানকে বললাম, একটু উঠে বসো তো। রোহান শোয়া থেকে উঠে বসলো। আমার কোলে ওর মাথা রেখে চোখের জল মুছে দিলাম। চুলে বিলি কেটে দিতে দিতে বললাম, রিয়া এরকম জঘন্য একটা কাজ করবে আমি ভাবতেই পারছি না। রোহান বলল, ভাইয়া আমাকে একটাবার বলতেও পারতো, ওনারা কি আমায় এতটুকু বিশ্বাস করে না? আমি বললাম, ও বাড়ির কারোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। রোহান আমার কোলে মাথা রেখে বাচ্চা ছেলের মতো অনেকক্ষণ কাঁদলো। একসময় এসে ঘুমিয়ে পড়লো, কিন্তু আমি ঠিকই জেগে রইলাম। রোহান ভীষণ ইমোশনাল। এই অপমানিত হওয়ার দাগ এত সহজে ওর মন থেকে যাবে না। দেখা যাবে মাঝরাতে উঠে ভুলভাল কিছু একটা করে বসবে। সারা রাত রোহানকে জড়িয়ে ধরেই বসে রইলাম। ঘুমের ঘোরে রোহান বিড়বিড় করে বলল, আমি এটা করিনি, আমি এটা করিনি। আমি মনে মনে বললাম, সেটা আমি জানি রোহান, এখানে আমি উপস্থিত না থাকলেও কখনোই বিশ্বাস করতাম না এমন নোংরা একটা কাজ তুমি করতে পারো। আমি তোমায় বিশ্বাস করি, তুমি কেমন সেটা তুমি না বললেও আমি ভালোভাবেই বুঝি। রিয়া যে এতটাও নিচে নামতে পারে আমার জানা ছিল না। ভেবেছিলাম যা হয়েছে সেখান পর্যন্তই বিষয়টা থেমে যাবে, কিন্তু আমি ভুল ছিলাম। পরদিন কিছুটা বেলা গড়াতেই বাড়িতে একজন পুলিশ এলো। রোহানের থেকেও আমি বেশি অবাক হয়েছিলাম। রিয়া কি রোহানের নামে কেস করে দিয়েছে? রোহানের ক্যারিয়ার, তার থেকেও বড় কথা ওর আপুর সংসার ভাঙতে ওর একটুও খারাপ লাগছে না, তাও আবার সম্পূর্ণ ভুল একটা ইস্যুকে ভিত্তি করে। তবে কি আমাদের সুখের সংসারটা এখানেই তছনছ হয়ে যাবে? আপনার নামে নারী নির্যাতনের মামলা হয়েছে মিস্টার রোহান, আপনাকে আমাদের সাথে যেতে হবে। মামলাটা আপনার শালি করেছে। আমরা দুজনেই বাকরুদ্ধ হয়ে গেলাম কথাটা শুনে। আর এখানেই টান টান টুইস্ট রেখে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, রোহানের কি হবে? এ সমস্যার সমাধান কি? একটা মিথ্যার কাছে কি তাহলে সত্যটা হেরে যাবে? সবটা জানতে ও দেখতে চোখ রাখুন এই পেজে। আপনাদের বেশি কমেন্ট ও শেয়ার পেলে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসিম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ।